মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা। লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা আর্থিক সহায়তা পান। তবে এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শোনা যাচ্ছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 2000 টাকা দেওয়া হবে কিনা, নতুন আবেদনকারীরা মে মাস থেকে তাদের ভাতা পাওয়া শুরু করবে কিনা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে সেগুলিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বাংলায় পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা এই প্রকল্পের সূচনা করা হয়। এই প্রকল্পের আওতায় বর্তমানে পশ্চিমবঙ্গের 2,21,00,000 মহিলা ভাতা পাচ্ছেন। যখন এই প্রকল্পটি শুরু হয় তখন মহিলাদের 500 ও 1000 টাকা করে ভাতা দেওয়া হতো। 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা বাড়িয়ে 1000 ও 1200 টাকা করা হয়, যার পরে থেকে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে ভাতা পাচ্ছেন। তবে বিভিন্ন মাধ্যমে আপনারা শুনে থাকবেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা আবার বাড়ানো হচ্ছে, কারণ লক্ষ্মীর ভান্ডার তৃণমূল সরকারের কাছে ভোট ব্যাংকের একটি বড় কৌশল। তাই ভোটে জেতার জন্য এবং পশ্চিমবঙ্গের মহিলাদের খুশি রাখার জন্য সময়ে সময়ে এই প্রকল্পের ভাতা বাড়ানো হয়। কিন্তু বর্তমানে মে মাসে প্রকল্পের ভাতা বাড়ানো নিয়ে কোনো রকম খবর সরকারের কাছ থেকে আসেনি। তবে অনেকেই আশা করছেন 2026-এ বিধানসভা নির্বাচন, তাই সেই সময় থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়িয়ে 2000 টাকা করা হতে পারে। কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম ঘোষণা না আসা পর্যন্ত এই সম্বন্ধে কিছু বলা যাচ্ছে না। এবার আসি নতুন আবেদনকারীদের খবরে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের বেশিরভাগ মহিলাই ভাতা পাচ্ছেন। তারপরেও এই প্রকল্পের বয়স সীমা যেহেতু 25 থেকে 60 বছরের মধ্যে রাখা হয়েছে, তাই অনেক মহিলার বয়স যখন 25 বছর পূর্ণ হচ্ছে তখনই সেই সব মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করছেন। গত ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল। সেই ক্যাম্পের মাধ্যমে অনেক নতুন মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ আবেদনকারী মহিলাই এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা পাচ্ছেন না। তাদের স্ট্যাটাসেও অ্যাপ্লিকেশন ভেরিফাইড অপশনটাই লেখা আছে। বিশেষজ্ঞরা মনে করছিলেন যে নতুন অর্থবর্ষ থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু সেটা করা হয়। তাই অনেকেই আশায় আছেন যে মে মাস থেকে নতুনদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু এই সম্বন্ধেও সরকারের তরফ থেকে কোনো রকম ঘোষণা আসেনি। তবে যারা ফেব্রুয়ারি মাসে আবেদন করেছেন তাদের জন্য একটা সুখবর আছে। তাদের আবেদনগুলিকে যে মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হোক না কেন, তারা কিন্তু মার্চ মাসের হিসাব থেকেই তাদের ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে বলে অনেকেই মনে করছেন। কারণ এর আগেও এই রকম ঘটনা অনেক ঘটেছে। অনেক মহিলা আবেদন করার 3-4 মাস পর থেকে টাকা পেতে শুরু করেন, কিন্তু তাদের প্রথম মাসেই 3-4 মাসের টাকা যোগ হয়ে অ্যাকাউন্টে আসে। তাই এইবারও এই রকম ঘটনা হতে পারে বলে অনেকে মনে করছেন। এবার আসি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন নিয়মগুলির ব্যাপারে। রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্বচ্ছতা আনতে এবং সঠিক ব্যক্তির কাছে টাকা পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্পে কিছু নতুন নিয়ম চালু করেছে। যে নিয়মগুলি না মানলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে না। এই নিয়মগুলি হলো, অনেক মহিলা ভুয়ো তথ্য দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, তাই সেই সমস্ত তথ্য যাচাইয়ের কাজ এখন সরকার শুরু করেছেন এবং ভুয়ো তথ্য প্রদানকারী মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য বয়সের সময়সীমা 25 থেকে 60 বছরের মধ্যে। অনেক মহিলার বয়স না বোঝার কারণে তারা ভুয়ো নথি দিয়ে এই প্রকল্পে আবেদন করেছেন। সেই সমস্ত মহিলার নামও মে মাস থেকে বাদ যেতে চলেছে। যদি কোনো মহিলার জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট জমা দেওয়া থাকে তাহলে সেই মহিলার ভাতাও মে মাস থেকে বন্ধ হয়ে যাবে। যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই তারা যত শীঘ্রই সম্ভব ব্যাংকে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। ব্যাংকে কেওয়াইসি আপডেটের কারণেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বন্ধ হতে পারে। আপনার যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যায় তাহলে আপনি কি করবেন? আপনার যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যায়
যায় তাহলে সর্বপ্রথম আপনি নিজের ব্যাংকে গিয়ে কেওয়াইসির স্ট্যাটাসটা চেক করুন। যদি সেটা সঠিক থাকে তাহলে আপনি আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার নিকটবর্তী ব্লক অফিসে বা কর্পোরেশন অফিসে যোগাযোগ করুন। সেখানে আপনার সমস্ত তথ্য দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কেওয়াইসিটা আপডেট করান। তাছাড়াও যে কোনো হেল্পের জন্য আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনলাইন পোর্টালে যেতে পারেন বা হেল্পলাইন নম্বরেও ফোন করতে পারেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত তথ্য জানতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই তথ্যটি জানিয়ে দিন। এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটি নিচে কমেন্ট করে অবশ্যই জানান। এবং এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন।